আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি শেয়ার করতে চলেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলেন তাহলে এই বুটের ডালের রেসিপিটা আমি কিভাবে প্রস্তুত করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি সহ মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। তারপরে এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তারপরে এখানে অ্যাড করে দিলাম 1 চা চামচ রসুনের পেস্ট আর হাফ চা চামচ আদা পেস্ট। এখন আমি মাংসটার সাথে সব মশলা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মাংসটার সাথে ভালোভাবে মিক্সড করে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর এখন চুলায় চলে গেলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, রান্নার তেল। তারপরে পেঁয়াজ কুচানো হাফ কাপ অ্যাড করে দিলাম। নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে। তারপরে এখানে তেজপাতা অ্যাড করে দিলাম, গোটা মশলা অ্যাড করে দিলাম, লং, দালচিনি আর বড় এলাচ। নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এখানে যে আগে থেকে মাংসটা মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে কুক করে নিব। এই 1 মিনিটের মতো কুক করে নিব আর কি। এই মাংসটা থেকে এখন পানি বের হবে। এই পানিতেই আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মাংসটা। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব। পানিটা গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়ে 5 মিনিট মাংসটাকে কুক করে নিব। গরুর মাংস যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, এজন্য মাংসটাকে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ফিরে আসছি। তার আগে আমি এখানে অ্যাড করে নিলাম হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনে গুঁড়া। নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট কুক করে নিব মাংসটাকে। 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে আগে থেকে বুটের ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। চেষ্টা করবেন বুটটা 5-6 ঘন্টা ভিজায় রাখতে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। বেশ কিছুক্ষণ মাংসটার সাথে বুটটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কুক করে নিব। আবার 5 মিনিটের মতো কুক করে নিলে আমার মাংস এবং বুটটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে মাংসটা কুক করে নিব 5 মিনিট। মাংস, বুটের ডাল দুটোই সিদ্ধ হয়ে যাবে আমার। 5 মিনিট পর আসলাম। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই পর্যায়ে এসে কাঁচামরিচ অ্যাড করলে কাঁচামরিচের ঘ্রাণটা দুর্দান্ত লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। এভাবে আমি কষিয়ে কষিয়ে মাংস এবং বুটের ডালটা বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেব। এভাবে বুটের ডালটা আধা ভাঙ্গা হয়ে যাবে। আধা ভাঙ্গা খেতে এই গরুর মাংসের সাথে বুটের ডালটা দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। এভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মনে হলো যে লবণ একটু কম হবে, তাই একটু লবণ অ্যাড করে নিলাম।
বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে কষিয়ে যখন বুটটা আদা হয়ে যাবে, মানে আদা ভাঙা হয়ে যাবে, তখন এখানে পানি অ্যাড করে দিব। তারপরে এখানে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট পর আসতেছি। 2 মিনিট পর আসলাম, আর একটু নেড়ে চেড়ে নিব। রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো যে এ ধরনের রেসিপি খেতে কতটা দুর্দান্ত হয় এবং কালারফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন। এ ধরনের রেসিপি রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে দুর্দান্ত হয়, আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।